মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় 1500 থেকে 2000 বাইসাইকেল নিয়ে এই র্যালিটিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা। র্যালিটি উদ্বোধন করেন রংপুর 2 আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ব্যতিক্রমধর্মী এই আয়োজন আলোড়ন সৃষ্টি করেছে চারিদিকে। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন। 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 6 জনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটি 1990 সালের গণঅভ্যুত্থান এবং 2024 সালের জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2025 সালের 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধস বিজয়ের মাধ্যমে সংগঠনটি আলোড়ন সৃষ্টি করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বর্তমানে দেশের তৃণমূল অঞ্চলগুলোতেও অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে, যার বহিঃপ্রকাশ ঘটে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বদরগঞ্জ উপজেলা শাখা ছাত্র শিবিরের উদ্যোগে বাইসাইকেল র্যালির মাধ্যমে। কারণ এই বাইসাইকেল র্যালিটি যেন নতুন এক ইতিহাস রচনা করেছে এই উপজেলা শহর বদরগঞ্জে। কারণ উপজেলার 10 ইউনিয়ন থেকে ছাত্র শিবিরের সমর্থকরা প্রায় 1500 থেকে 2000 বাইসাইকেল নিয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালিতে অংশগ্রহণ করে, যা এর আগে এই অঞ্চলের মানুষজন কখনোই লক্ষ্য করেননি। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে সকলেই আনন্দের সাথে উপভোগ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন। বাইসাইকেল র্যালিটি উদ্বোধন করেন রংপুর 2 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতির সমস্যা। এই দুর্নীতি আজকে আমাদের সম্পূর্ণ জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। যারা আগামী দিনের দায়িত্ব গ্রহণ করবেন তাদের প্রধানত দায়িত্ব হচ্ছে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র সমাজ উপহার দেওয়া, তাদের দায়িত্ব হচ্ছে দেশে সুশাসন কায়েম করা, তাদের দায়িত্ব হবে বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করা, ইনসাফ ভিত্তিক এটি কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা ইমান আকীদার আমরা কোনো সময় এখানে বাস্তবায়ন দেখতে পাইনি। আগামী দিনে আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা ইমান আকীদার ভিত্তিতে রাষ্ট্র এবং সমাজ চলবে, সেই দিকে দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে তোমরা একত্রিত হয়েছ যে চেতনা নিয়ে, যে উপলব্ধি নিয়ে, এটাকে ধারণ করতে হবে, লালন করতে হবে। শুধু দেশপ্রেম কথা বলেই দেশপ্রেম হয় না। দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের জনগণকে ভালোবাসতে হবে, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে সেই দিকে এগিয়ে আসতে হবে। আজকে চরিত্রহীন নেতৃত্বের কারণেই আমাদের দেশকে আজকে এই পর্যায়ে চলে এসেছে। আগামী নেতৃত্ব সৎ নেতৃত্ব কায়েম করতে পারবে। আর সৎ নেতৃত্ব কায়েম হয় যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, যারা ধর্মকে মানে, ধর্ম অনুশাসন করে চলে, তারাই সত্যিকার অর্থে মানুষ আল্লাহকে ভয় করেই সকল প্রকার অন্যায় বিচার দুর্নীতি থেকে মুক্ত হতে পারে। আমরা আগামী দিনে সেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসলে আমরা সবাই সেই দেশকে গড়ে করার জন্য যার যার জায়গা থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাব। গণতন্ত্রকে আমরা প্রতিশ্রুতির রূপ অবশ্যই দেব। আর আমরা স্বৈরাচারের দিকে দেশকে ফিরিয়ে যেতে দিতে চাই না। আগামী দিনে লড়াই হবে এই দেশকে বৈষম্যহীন সমাজ করার জন্য। আগামী দিনের সংগ্রাম হবে গণতন্ত্রকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য। আমাদের আগামী দিনের সংগ্রাম হবে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য। আগামী দিনের সমাজ হবে সুশাসন কায়েম করার জন্য। প্রত্যেকে তার প্রতি অধিকার ফিরে পাবে। এই সমাজ রাষ্ট্র কায়েমের দিকে আমরা এগিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই কথা বলেই আজকের এই ইসলামী ছাত্র শিবির যারা প্রতিষ্ঠা করেছে এদেশের জনগণ ছাত্রদেরকে চরিত্রবান করার জন্য, শিক্ষিত করার জন্য, মেধাভিত্তিক একটা রাষ্ট্র সমাজ কায়েম করার জন্য ইসলামী ছাত্র শিবির অগ্রযাত্রাকে আমি স্বাগত জানাই। অব্যাহত থাকুক এবং আজকের এই সাইকেল র্যালির উদ্বোধন এখানে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।